কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, আকাশ দেখলে বোঝাই যায় না। নতুন গাছ লাগালাম। আম্মু দুপুরে কি রান্না করলো, ফ্রাইডেতে কোথায় কোথায় ঘুরতে গেলাম, তা নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? নতুন গাছ এনেছিলাম, সেগুলো রোপণ করলাম, নাস্তা করলাম। যখন গাছ লাগাচ্ছি তখনও দেখলাম বৃষ্টি হচ্ছে, আর এখন দেখি আবার রোদ উঠেছে। আজ সারাদিন এরকমই হয়েছে, বৃষ্টির পর এরকম রোদ, আবার বৃষ্টি। কিন্তু আকাশটা দেখতে খুব সুন্দর লাগছে, বোঝাই যাচ্ছে না যে বৃষ্টি হয়েছে। এই তো জোহরের আজান দিচ্ছে। তারপর দেখলাম আম্মু পেয়ারা এনেছে। পেয়ারা পেয়ে আমি কেটে লবণ আর মরিচ মিক্সড করে নিয়েছি। এভাবে খেতে ভালো লাগে অনেক। তারপরে দেখলাম আম্মু দুপুরের জন্য সরষে ইলিশ রান্না করছে। এই রান্নাটা এত সহজ, খুব অল্প সময় লাগে রান্নাটা করতে, আর রান্নাটা তো অনেক মজা হয়। এই তো আমি দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। সরষে ইলিশটা এত মজা হয়েছিল, আমার কাছে তো খুব ভালো লেগেছে। এই তো তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। তারপর রেডি হয়ে চলে গেলাম। বৃষ্টির কারণে রোডের অবস্থা খুব খারাপ। তারপর আমরা রিক্সা নিয়ে জিঞ্জিরা ফেরিঘাট হয়ে চলে গেলাম বেল্লাল ভাইয়ের মুড়ি খেতে। এই তো আমরা চলে যাচ্ছি নদী দেখতে দেখতে, নদীর সৌন্দর্য দেখতে দেখতে চলে এলাম বিল্লাল ভাইয়ের মুড়ির দোকানের সামনে। এই যে আমার শ্রদ্ধায় রাহান ভাই আমাদের জন্য চেয়ার নিয়ে আসলো। আমরা কিছুক্ষণ বসেছিলাম, কারণ আমাদের সবার পেট ভরা ছিল। তারপর মুড়ি নিয়ে আসলো। আমরা যখন গিয়েছি তখন এত মানুষ ছিল না, তাই টোকেন লাগেনি। যখন অনেক মানুষ থাকে তখন টোকেন দেওয়া হয়। অনেক অনেক দূরের থেকে মানুষ ট্রলার দিয়ে এসে এখানে মুড়ি খায়। এইরকম নদীর পাড়ে বসে খেতে ভালো লাগে, বাট আগের মতো মুড়ির টেস্টটা নেই। আগে যখন অন্য জায়গায় দোকান ছিল তখন খুব ভালো লাগতো মুড়িটা। বেল্লাল ভাই ভাইরাল হওয়ার আগে থেকে আমরা তার মুড়ি খেয়েছিলাম, কারণ আমরা একই এলাকায়। আবারও যদি আগের মতো টেস্ট হয় মুড়ি, আশা করি আরো বেটার চলবে। আবার চলে আসলাম ফেরিঘাটে গরুর দুধের চা খাওয়ার জন্য। ওয়ান টাইম কাপে চা নিয়ে আবার চলে গেলাম নদীর পাড়ে। ওর নাম মিনি, ওর সাথে দেখা হলো। আমরা এখানেই প্রায় এসে বসে থাকি আর চা খাই। কিছুক্ষণ নদীর পাড়ে বসেছিলাম, তারপর এই তো রিক্সা নিয়ে চলে যাচ্ছি কাজিরগাঁও। এই জায়গাটা যখনই আসি মনে হয় যে আমরা গ্রামে চলে এসেছি। এই সাইডটা পুরাটাই গ্রামের মতো। এই তো এখানে একটু জ্যাম পড়েছিল। আমরা এসে গিয়েছি, নেমেছিলাম মৌমাছিতে। ওইখান থেকে হেঁটে এখন পানকড়িতে যাচ্ছি। পানকড়ি নতুন জায়গায় নিয়েছে আর নতুন করেছে। পানকড়িতে আসার পর এই বাচ্চাগুলো সারাটাক্ষণ এইভাবে চিল্লাচিল্লি করেছে। যেদিন আকাশটা এত নীল হয়েছিল যে খুবই অবাক লাগছিল, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল। তো আমরা বেশিক্ষণ স্টে করিনি, কারণ অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে। রিক্সা পাওয়া যাচ্ছিল না, আমরা অনেকটা হেঁটে এসে একটা রিক্সা পেলাম। তারপর রিক্সা উঠে পড়লাম। রিক্সা মামাটা রায়হানের পরিচিত ছিল। রিক্সাটা বেশি দূর আসতে পারেনি, তার আগেই নষ্ট হয়ে গেল। ঠিক করে আবার চলতে শুরু করলো। এই যে আবারও নষ্ট হয়ে গেল। এমন করে 3বার হয়েছে। তারপর আমরা অন্য রিক্সা চেঞ্জ করে পাশে এসে পড়েছি। পাশে এসে মজা করে চা বানিয়ে আরাম করে সবাই মিলে চায়ের আড্ডা দিলাম। বাইরের চা থেকে বাসার চাটা খুব ভালো হয়েছিল। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।